এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন পর্যন্ত জাতিসংঘের প্রস্তাবিত সেফ প্যাসেজ তৈরির প্রস্তাবে সম্মত হয়েছে ঢাকা। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কাতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর শেষে রোববার বিকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, কাশ্মীর পরিস্থিতির জেরে ভারতে বাংলাদেশিদের গ্রেপ্তারের খবর এখন পর্যন্ত অফিসিয়ালি জানতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন পর্যন্ত আমরা এই ব্যাপারে কিন্তু পত্রপত্রিকাতেই দেখেছি, এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদেরকে দেওয়া হয়নি। আর আপনারা জানেন যে অফিসিয়াল কমিউনিকেশন দিলেও আমাদেরকে দেখতে হবে যে আসলে তারা বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয় আমরা তাদেরকে অবশ্যই ফেরত নেব, কিন্তু বাংলাদেশের মানুষ কিনা এটা কিন্তু প্রমাণ সাপেক্ষ, কারণ ভারতেও আমরা জানি যে প্রচুর বাংলা ভাষী আছে। বাংলা কথা বললেই সে বাংলাদেশের মানুষ এমন কোনো নিশ্চয়তা নেই। ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। তবে এই মুহূর্তে ঢাকা আগ বাড়িয়ে মধ্যস্থতা যাবে না বলেও জানান তিনি। আমরা চাইব যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো ভূমিকা নেওয়ার চেষ্টা করা উচিত। আমরা চাইবো যে তারা নিজেরাই সমাধান করে ফেলুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। অন্যদিকে রাখাইন পর্যন্ত মানবিক করিডোর স্থাপন শুধু মালপত্র পাঠানোর জন্য, তাই এই বিষয়ে ঢাকা নীতিগতভাবে সম্মত বলে জানান উপদেষ্টা। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেটুকু আমরা নিশ্চয় করবো। আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি একটা সেফ প্যাসেজ চাই রাখাইন স্টেটের সাথে বাংলাদেশের, এই বিষয়ে কি আসলে কোনো আপডেট বা এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। থ্যাংক ইউ। কোনটা? এই সেফ প্যাসেজ ব্যাপারটা আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, রিপোর্টটি দেখার পর এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। বিশ্বের প্রায় বর্তমানে 195টা রাষ্ট্র নিয়ে কাজ করছে। তো সেই ক্ষেত্রে যদি জাতিসংঘের এই উদ্যোগটা বাংলাদেশের মাধ্যমে হয়, তাহলে অবশ্যই এটা বলা যায় যে সেটা একই সাথে যেমন রাখাইন রাজ্যে কিংবা একই সাথে মায়ানমারে একটা প্রভাব সৃষ্টি করবে, পাশাপাশি সেটা হচ্ছে কি করবে, একটা বহির্বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে যে বাংলাদেশের মাধ্যমে জাতিসংঘ এটা করছে। তো যেহেতু বাংলাদেশের মাধ্যমে জাতিসংঘ এটা করছে, তাহলে বাংলাদেশের উপর একটা বহির্বিশ্বে একটা প্রভাব পড়তে পারে, ইতিবাচক প্রভাব পড়তে পারে অবশ্যই। যে রাখাইনটা যে ওই দখল করে নিয়েছে আরাকান আর্মিরা, এখন বিষয়টা হচ্ছে যে তাদের সাথে একটা দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে আমাদের এই রোহিঙ্গা সংকট আমার মনে হয় না বেশি দূর মানে এগোবে আর কি সমাধানের দিকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় প্যাসেজটা, আমরা যেহেতু এর আগে আমাদের একটা ইতিহাস আছে যে আমরা রাখাইনদের আরাকান যারা রোহিঙ্গা আছে তাদের আমরা সাহায্যের ব্যবস্থা করছি, আমাদের এখানে আবাসস্থল ব্যবস্থা করছি। সেক্ষেত্রে এই যে একটা আমাদের বিশ্বের কাছে যে একটা পরিচিতি, আমরা মানবিকতার যে একটা পরিচিতি আমাদের, সেটা আরও ত্বরান্বিত হবে। আর এটা একটা দ্বার হিসেবে উন্মোচিত হলো যে আমরা পরবর্তীতে হয়তো রোহিঙ্গার সংকটটা সমাধান করতে পারবো আর কি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের অবশ্যই সাধুবাদ জানানো দরকার এই সরকারকে, এবং আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হচ্ছে যে এটা সমাধানের দিকেই যাচ্ছে। কারণ দেখেন, রোহিঙ্গা ইস্যুটা তো মানে আজকের না, সেই 1982 সালের পর থেকেই তারা আস্তে আস্তে বাংলাদেশে ঢুকছে। এবং কক্সবাজারের যে বর্তমান অবস্থা, তো বর্তমানে আমাদের লোকাল সিটিজেনরা রোহিঙ্গার মতো হয়ে যাচ্ছে, মানে লোকাল সিটিজেনদের সিকিউরিটির খুবই মানে হুমকির মুখে পড়ে যাচ্ছে। তো আর ডক্টর ইউনূসের যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড ফেস আছে, তো আমরা আশাবাদী উনি এটা একটা যৌক্তিক সমাধান করতে পারবে, এবং যে হেল্পের যে বিষয়টা ওইটা আমরা মানে ইতিবাচক হিসেবে দেখছি।
আমরা নিজেরাই হচ্ছে এখন উন্নয়নশীল পর্যায়ে আছি, তো হচ্ছে আমাদের উপর এই যে একটা প্রেশার আছে, রোহিঙ্গাদের একটা ভালো প্রেশার কিন্তু আমাদের উপর আছে। সো এইটা আমার মনে হয় যে জাতিসংঘ হচ্ছে আমাদেরকে এই কারণে প্রেশারাইজ করা উচিত বা আমাদের একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করা উচিত। সো আমার হিসাবে হচ্ছে জাতিসংঘকে যথাসম্ভব মিয়ানমারদেরকে প্রেশারাইজ করা উচিত, যারা তাদের দেশের নাগরিকদের যদি তার নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না, বাট তাদেরকে ফিরিয়ে নেওয়া উচিত। আমাদের মাধ্যমে মিয়ানমারের রাখাইনদের সাহায্য সহযোগিতা হোক, কারণ আমরা মানবিক দিক বিবেচনা করলে দেখতে পাই যে এই মাধ্যমে রোহিঙ্গারা তাদের দেশে প্রত্যাবর্তন করতে পারবে এবং আমাদের মাধ্যমে তারা যদি তাদের বাসস্থানে ফিরে যেতে পারে তাহলে তারা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে। আমাদের উপরে তারা এখন উদ্বাস্তু হিসাবে নিজেদের স্বাধীনতাহীনভাবে বেঁচে আছে। আমরা এটা চাই না যে তারা এভাবে থাকুক, আমরা চাই আমাদের মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে এবং ডক্টর ইউনূসের মাধ্যমে, তিনি একজন বিশাল লোক, অনেক জ্ঞানী লোক, তার মাধ্যমে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক, আমরা এটাই চাই। আজকের আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন পর্যন্ত জাতিসংঘের প্রস্তাবিত সেফ প্যাসেজ তৈরির প্রস্তাবে সম্মত ঢাকা। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষ কি বলছেন। একটা জাতি কতদিন পর্যন্ত আশ্রয় নিতে পারে, তাদেরকে পুনর্বাসন করাটা, তাদেরকে তাদের জায়গায় ফেরত দেওয়াটাই আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেই জায়গায় অনেকটা ব্যর্থ। আমরা চাই তাদেরকে তাদের রাজ্যে তাদের অধিকার নিয়ে ফেরত দেওয়া হোক, হ্যাঁ, আর আমাদের দেশের নিরাপত্তার বিষয়টা যেন সুদৃঢ় থাকে সেই বিষয়টাই নজর দেওয়া খুবই জরুরি বলে মনে করি। মায়ানমার যারা রয়েছেন বাংলাদেশে, তাদেরকে অতি সত্বর যেন সরকারিভাবে এদের দেশে পাঠানোর ব্যবস্থা করে, সেটা আমাদের প্রত্যাশা। তারা তাদের দেশে সুন্দরভাবে প্রত্যাবর্তন হোক, যা সম্ভব আমাদের দেশ সবসময় প্রস্তুত তাদেরকে সহায়তা করার জন্য। আমরা প্রস্তুত তাদেরকে সহায়তা করার জন্য। এই পদক্ষেপ তাদের নিয়ে খুব ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে। বাংলাদেশ হয়ে মিয়ানমারের রাখাইন পর্যন্ত জাতিসংঘের প্রস্তাবিত সেফ প্যাসেজ তৈরির প্রস্তাবে সম্মত ঢাকা। দর্শক, রংপুর থেকে আমাদের কথা স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার মিম। এ নিয়ে কী ভাবছে রংপুর অঞ্চলের সাধারণ মানুষ, চলুন জেনে আসি। বর্তমান এই রাজ্যের যে অবস্থা, জান্তা সরকার ইতিমধ্যে কিন্তু এই রাজ্যের সমস্ত সহায়তা বন্ধ করে দিয়েছে, যাতে করে বিদ্রোহীদের হাতে কোনো অস্ত্র এবং সহায়তা না পৌঁছতে পারে। তো সেদিক দিয়ে বাংলাদেশের কিন্তু এই করিডোর দেওয়া অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে জান্তা সরকার এবং রাখাইন যারা বিদ্রোহী রয়েছে তাদের মধ্যে বর্তমান যে অবস্থা, এতে করে বাংলাদেশের উপরে প্রভাব পড়তে পারে এবং এই করিডোর ব্যবহার করে বাংলাদেশে মাদক বলেন এবং অস্ত্র বলেন এগুলোও কিন্তু ছড়িয়ে পড়তে পারে। করিডোরটি দেওয়া অবশ্যই ইতিবাচক হিসেবে আমি দেখি এবং এর মাধ্যমে যদি টেকনাফ থেকে মায়ানমার পর্যন্ত এই মানবিক করিডোরটি চালু হয়, সেক্ষেত্রে রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন হতে পারে বা রোহিঙ্গা পুনর্বাসনের একটি নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। তবে সেই সাথে আমাদেরকে এটিও খেয়াল রাখতে হবে এর ফলে যেন বাংলাদেশের কোনো নিরাপত্তার ঝুঁকি না আসে। এখানে আসলে জাতিসংঘ আসলো, সেক্ষেত্রে আমাদের জাতিসংঘ করিডোর চাইলো বা তারা তো অবশ্যই একটু এখানে একটা জায়গায় স্থায়ীভাবে তারা কাজ করবে, সেক্ষেত্রে আমাদের দেশের জন্য আসলে কোনো সমস্যা হবে কিনা এটাও ভাবার আছে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।